মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে। মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বরে স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার। না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছ, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না। তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। সর্বযুগেই 1450 বছরে ইসলাম কোনো সময়ই কখনই থেমে থাকে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থেমে থাকবেও না। এই কারণে পেরেশান হওয়ার, অস্থিরতা হওয়া, যাই হোক, এ কথা ইয়াকিন রাখা চাই। এর চাইতে আরও বড় কোনো মুসিবতও যদি আসে পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, এই 1450 বছরে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে এমন বহু তুফান গেছে, যেই তুফানের পর পৃথিবীবাসী চিন্তা করছে আসলে মুসলমানরা টিকবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মুসলমানরাই টিকে আছে, ইমানদাররাই টিকে আছে। বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ওরা কেউ টিকে নাই। এজন্য এটাই বাস্তবতা। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী। আল্লাহ বলছে আমিই বিজয়ী, অর্থাৎ আমার ফয়সালা, আমার আমর, আমার নির্দেশের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, কার্যকর হওয়ার ক্ষেত্রে আমিই বিজয়ী। আমার উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না। আমি আল্লাহকে কেউ মগলুব বানাইতে পারবে না, অর্থাৎ পরাজিত বানাইতে পারবে না। বাকি সব মগলুব, পরাজিত হবে। এই কারণে আপনাদের সবার কাছে অনুরোধ, ঈমান ইসলামের সাথে, আখিরাত পরকালের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে নিজেকে জুড়ে রাখা, একত্র রাখা, এটাই আমাদের জন্য নিরাপদ। এটাই আমাদের জন্য দুনিয়ারও সফলতাও, আখিরাতেরও সফলতা। আজ আমরা আফসোসের বিষয়, অনেকে বুঝি না এটা। অনেকেই মনে করি বৈষয়িক দুনিয়া, যান্ত্রিক এই সভ্যতা, এই সব কিছু দেখে, রমরমা পৃথিবীর সৌন্দর্য দেখে, নগদ বিভিন্ন রকমের কিছু দেখে আমরা ভুলে যাই যে আমাদের যে কবর আছে, আখিরাত আছে, পরকাল আছে। কিন্তু এটাই বাস্তবতা যে দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখিরাত উত্তম এবং স্থায়ীও, আর দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়াকে বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
দুনিয়ার হায়াত এ তো ধোঁকা, ধোঁকার সামগ্রী, প্রতারণার বস্তু, দারুল গুরুর, ধোঁকার ঘর, ধোঁকার সামগ্রী। এই দেখি সুন্দরী, আবার 30 বছর পরে দেখি বৃদ্ধা। এই দেখি যুবতী, আবার 30 বছর যেতে না যেতেই সে হয়ে যায় দাদি নানি। আজকের রূপ, আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলে যায়, চেনাও যায় না। এমন অসুস্থতা, রোগ শোক হইলে অনেক সুঠাম সুন্দর স্বাস্থ্যবান অনেক মানুষকে সামান্য রোগে দেখা যায় আর চিনাও যায় না, যে হায় আপনি কি ছিলেন, কেমন হয়ে গেল। তাহলে দুনিয়াতেই তো এটা দেখা যায়। দুনিয়া এই ক্ষণিকের মধ্যেই মানুষের জিন্দিগি বদলে যায়। এই সুখ, শান্তি, সমৃদ্ধি অল্প সময়ের ব্যবধানে মানুষের দুঃখ, পেরেশানির আর সীমা থাকে না। এই জন্য কোনোভাবেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ ভাই, কোনোভাবেই ক্ষণিকের এই মোহমায়ায় ভুগে ভোগ করে কবর, হাসর, আখেরাত, পরকাল এটা ভুলবেন না। আজ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। অচিরেই এই রুহের মাগফিরাত কামনার মধ্যে আপনার নামও ঢুকবে, ঢুকবে কিনা বলেন? অচিরেই আপনাদের নামও ঢুকবে, অচিরেই আমার নামও ঢুকবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে একটা আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, এইটা তাসাউফের কিতাব। তো ওই কিতাবের শুরুতে একটা কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন এলান হয়, কুল্লা ইয়াউম, প্রতিদিন বলা হয় মাতা ফুলান, মাতা ফুলান, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। তিনি বলতেন অচিরেই, ওয়ালা বুদ্দা, অবশ্যই, মিন ইয়াউমিন, এমন একটা দিন আসবে, ইউকালু, যেদিন বলা হবে মাতা ওমর, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমর মারা গেল, অর্থাৎ আজ আমার মৃত্যু হলো। উনি বলেন এটা বলতেন সবসময়, যে মানুষের এলান শুনতে শুনতে একদিন আমার নামের এলানও মানুষ শুনবে। এজন্য ভুলে না যাওয়া এই কবরবাসীদের মাগফিরাত, এটা যেন আমাদেরকে নিজের আখিরাত মনে করায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা সব কিছুর স্বাদ নষ্ট করে দেয়, সকল স্বাদ বিনষ্ট করে দেয় যে এই জিনিস, সেটাকে বেশি বেশি স্মরণ করো। আর সেইটা কি? আল্লাহর নবী নিজেই বলছে, আল মাউত, মৃত্যু। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ, উচ্চারণ, আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বরে স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে।